গানের পাশ দিয়ে ঘোড়া ধরে বেরিয়ে গিয়েছিল। দিদিমণি দিদিমণি কেমন ঝকমকো ফাঁকা করছে। হায় ভগবান, হে আলগা, কবে মরবি শাখা? এত লোকের হাঁস মুরগির মরণ হয় তো কেন হয়? এই সমস্ত মেয়ে ছিল যে কোন কারখানায় তৈরি হয়েছে বাবা, দারুণ দেখতে, কি দারুণ দেখতে। চোখ দুটো মোটা মোটা, নাকের মধ্যে শুকনো ফোঁটা, মনে মনে দেখতে গো। দিদিমণি দিদিমণি বলছিলাম তোমার কি নাম? আমার নাম বলে ফেলেন। আমার নাম বলবেন তো? উর্মিলা দত্ত। কি বলে? ওই প্রকার গর্ত। এত সুন্দর মেয়ে ছেলে, নাম রেখেছে ওই প্রকার গর্ত। না না, তা বলবো কেন? তবে কি বলেছ? বলেছি উর্মিলা দত্ত। উর্মিলা দত্ত, বাহ, খুব সুন্দর নাম। তা দিদিমণি তুমি বলতে পারো আজ এখানে কোন নাটক হবে? আমি ঠিক বলতে পারি না। তাহলে কে বলতে পারে? আমার সঙ্গে আমার দিদি আছে। বাবা, তোমার আবার দিদি আছে? দিদিমণি তোমাকে দেখেই আমার বুকের মধ্যে কেমন হাওয়া শিয়ালদা হচ্ছে। আবার তোমার দিদিকে দেখলে কি হবে কি জানে বাবা। ঠিক আছে, তাহলে তোমার দিদিকে একটু ডাকো দেখি। আচ্ছা বসুন, ডাকছি। এই দিদি, হ্যাঁ বল, শিকড় করে আয়, তোকে এক ভালো ডাকছে। আচ্ছা মাদুরকে বুঝতে পার, আমি ডিম পেড়ে আসি। ছেলে ডিম পাড়ছে। তো বাপের জন্য কোনদিন শুনিনি যে মেয়ে ছেলে ডিম পাড়ে। দাদারা যখন ডিম পাড়া শুরু করেছে, ডিমের দাম আর থাকবে না, ডিমের দাম জলের দাম হয়ে যাবে। সত্যি বলছি ও দিদিমণি। জল আছে? তোমার দিদি কটা করে ডিম পাড়ে? জানি না, দিলে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এলে হয়। এই দিদিমণি, বেশি ডিম পাড়তে হবে না, তাড়াতাড়ি করে চলে এসো।